আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত এলাকাবাসী এবং সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিও লাইভ দেখতেছেন এবং বা পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি রইল আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সকলেই অবগত আছেন, আজ 16 রমজান মার্চের 17 তারিখ 2025 সাল। আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান চান্দেরপাড়া বাগে জান্নাত নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা 3 তলা ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ হেফাজতে ইসলাম নাসিরনগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা আব্দুস সাত্তার সাহেব দামাত বারকাতুহুম। এই জন্য আমরা চেষ্টা করব, বিশেষ করে এই মাদ্রাসার যা যা প্রয়োজন, এলাকার যারা আছেন আপনারা এই প্রয়োজনগুলি মিটাইবেন। আপনাদের তৌফিক অনুযায়ী আল্লাহ পাকের নবীর বাগানে দান খয়রাত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য ঘর বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিবেন। প্রবাসের যে সমস্ত ভাইরা আছেন, বিশেষ করে চান্দেরপাড়া পূর্বভাগ, আপনারা মাদ্রাসা চিনতেছেন। বিভিন্ন এলাকার যারা আছেন আপনারাও দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে এই মাদ্রাসাতে দান করবেন। মাদ্রাসাটা যেন সুন্দরভাবে বিল্ডিংয়ের কাজটা হয়ে যায়, সকলেই সহযোগিতা করবেন। শেষ আলোচনা রাখবেন এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন আলহাজ হাফেজ হুসাইন আহমদ খান সাহেব দামাত বারকাতুহুম মাদ্দাজিল্লাহু আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এই চান্দেরপাড়া বাগে জান্নাত নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা সামনের দিকে বাড়তেছে। এই মাদ্রাসার নতুন বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে হজরত মৌলানা আব্দুস সাত্তার সাহেব সহ আমরা অনেকে কেন হাজির হইতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার মতো তৌফিক দান করছে। এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা সবাই একবার মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা আলোচনা শুনছেন, আলোচনার বেশি করা দরকার মনে করি না। এরপর আমি দু একটা কথা বলতেছি। বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা, শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের কওমি মাদ্রাসাগুলি চলে কওমের সাহায্যের দ্বারা, মানুষের সাহায্যের দ্বারা কওমি মাদ্রাসাগুলি চলে। আর কওমি মাদ্রাসার নেশাব থাকার কারণে আল্লাহ তাআলা এখন পর্যন্ত দুনিয়ার জমিনে দিনকে জিন্দা রাখছে। আমি দানবীর ভাই বোনদের কাছে আরজ রাখবো, তারা এই লাইভ দেখতেছেন, লাইভে আছেন, আপনারা এই মাদ্রাসার মধ্যে সাধ্য অনুযায়ী দান খয়রাত করবেন। অনেক মানুষ আছে, টাকা আছে, টাকা দিয়া দান খয়রাত করার জায়গা পায় না, এমন তল্লাশি অনেক করে, কিন্তু দান খয়রাত করার মতো সুযোগ সুবিধা পায় না। যারা এই ধরনের টাকা পয়সাওয়ালা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে, একবারে খালি হাতের মতোই আমার লোকে তা আলাপ করছে, মাত্র 1 লক্ষ টাকা নিয়ে এই বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে। এই বিল্ডিংয়ের কাজ শেষ করতে আমার নিচতে 50-60 লাখ টাকা লাগবে, 50-60 লক্ষ টাকা লাগবে। তাই হোক, এই কাজ আল্লাহ তাআলা করাবে। আমি দানবীর ভাই বোনদের কাছে আরজ রাখবো, আপনারা যারা বড় বড় দান খয়রাত করেন, আপনারা যারা লাইভ দেখতেছেন, এই লাইভ দেখে সেইরা আপনার ঠিক ঠিকানা লইয়া এখানে আইসা সেইরা দেখেই আপনাদের দানগুলি এই মাদ্রাসাতে দিবেন। ইনশাআল্লাহ এই মাদ্রাসার কাজ সুসম্পন্ন হয়ে যাইব। আর এই দিনই প্রতিষ্ঠানের কাজগুলি বাকি থাকে না। এই একটা মাদ্রাসা একটা ছোট্ট একটা ঘরের মধ্যে সৃষ্টি হয়েছে, বিশাল বিশাল একটা ঘর হয়েছে, বিশাল জায়গাও হয়েছে, অন বিশাল বিল্ডিংয়ের ব্যবস্থা হয়ে যেতেছে। আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসাতে দান খয়রাত করার চেষ্টা করব। আর এই মাদ্রাসাটা এমন একটা জায়গার মধ্যে হয়েছে যে একটা গুরুস্থানের পাশে। আপনার রাখবে, এটা রমজান মাস, দোয়া কবুলের মাস, এখানে মধ্যে আলেমুলামা আসছে, হাদিস সাহেবরা আসছে, সাদা দাড়িওয়ালা লোক আছে। ইনশাআল্লাহ সবাই দোয়া যদি কবুল এই জায়গা, এই মাদ্রাসার গজের কাজ শুরু হয়েছে, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। আল্লাহ তাআলা চলার ব্যবস্থা করে দিবে। আর আমার কথা, আমার ভাই আব্দুস সাত্তার সাহেবের ভাইয়ের কথা যারা শুনছেন, আমি আপনাদের কাছে জুড়ে সুরে অনুরোধ রাখবো, আবদার রাখবো, আপনারা তৌফিক অনুযায়ী
এই মাদ্রাসার দিকে হাত বাড়াইবেন। মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার ঘর কবরে শুয়ে আছে, ইয়া আল্লাহ প্রত্যেকের কবরকে চিরদিনের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের পিছনের দিকে গুরুস্থান, আল্লাহ এই গুরুস্থানের প্রতিটি বাসিন্দাদেরকে মাফ করে দিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার হাবিব দিয়ে জানাইছে রমজানের প্রতিদিনে অথবা রাত্রে লক্ষ লক্ষ কয়েদিদেরকে জাহান্নামতে মুক্তি দিয়া জান্নাতবাসী বানিয়ে দিয়ে দাও। ইয়া আল্লাহ সন্দেরপাড়া পূর্ববাগ জমিনে দিছে, আল্লাহ শুধু জাসিনগরের জমিনে দিছে যত মুসলমান শুয়ে আছে, আল্লাহ এর মধ্যে যদি কেউ আল্লাহ কোনো মুসলমান কয়েদ অবস্থায় জাহান্নামে থেকে দেখে, আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে আমরা মাপ চাইতেছি। আল্লাহ এদেরকে মাহে রমজানের উসিলায় এদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে দাও। আল্লাহ এই বিল্ডিংয়ের আওয়াজ সারা বাংলার সারা দেশে বিদেশের মুসলমানদের দানবীরদের চেহেনের মধ্যে তোমার কুদরতি বাতাসের দ্বারা পৌঁছাই দিয়ে দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার খায়ের খা যারা আছে সভাপতি সেক্রেটারি অথবা দানবীর সহ আল্লাহ তারা এই মাদ্রাসার মধ্যে দান মাল কোরবানি দিতেছে, আল্লাহ প্রত্যেকের দান মালকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মাল্লা হোসেন ভাই সহ নুরুল ইসলাম ভাই সহ যারা বেমার অবস্থা আছে, আল্লাহ প্রত্যেকটি বেমারিকে শেফায় আজেলা দায়মা কামেলা নসিব ফরমাও। আল্লাহ এদেরকে সবরে দাবিল এখতিয়ার করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ হাফেজ তাজুল ইসলামের আল্লাহ সহিভাবে এখলাসের সঙ্গে এই মাদ্রাসার মধ্যে খাটাখাটনি করার তৌফিক দিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। রমজান তো চলে যাইতেছে আল্লাহ, রমজান তো চলে যাইতেছে আল্লাহ, আমাদের গুনাহ মাফ হয়েছে কি না হয়েছে তুমি মাহবুব ছাড়া তো কেউ জানে না। আল্লাহ আল্লাহ রমজান ভাবার পরে যদি আমরা আমাদের গুনারে মাফটা করাইতে পারি, আমরা তো ধ্বংস হইয়া যাইব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতারে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে যদি জান্নাতবাসী বানাইয়া দাও, তোমার দিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। যদি আমাদেরকে গুনাহগার বানাইয়া জাহান্নামী বানাইয়া দাও, তোমার তো কোনো লাভ হবে না। মাবুদ তুমি আমাদেরকে বড় ভাইয়া গুনাহ বানাইছো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বাংলাদেশের প্রতিটি মুসলমানদের মাফ করে দাও, সারা বিশ্বের মুসলমানদের মাফ করে দাও। আল্লাহ বাংলাদেশের উপর তুমি রহমত নাযিল করে দাও। আল্লাহ বাংলাদেশের প্রতিটি কওমি মাদ্রাসারে, আল্লাহ বাংলাদেশের প্রতিটি কওমি মাদ্রাসারে তোমার কুদরতি হাতে হেফাজত করে দাও। আল্লাহ কওমি মাদ্রাসার মধ্যে কওমের জনগণকে ইয়া আল্লাহ প্রতিটি মাদ্রাসার মধ্যে যার যার তৌফিক অনুযায়ী দান খয়রাত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এটা একটা দানের মাস, জাকাতের মাস, ফিতরার মাস। আল্লাহ যারা জাকাত আদায় করে প্রত্যেকটি জাকাত আদায়কারীদেরকে আমি অনুরোধ রাখবো, আপনারা জাকাত ফান্ড থেকে এই টাকাগুলি এই বেনমাজি বেরোজগারদেরকে না দিয়া এই টাকাগুলি মাদ্রাসার গরিব ফান্ডে দিবেন। আর মাদ্রাসার গরিব ফান্ডে দিলে গরিবদের মধ্যে দান করলেন সওয়াব পাইবেন, সদকায়ে জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। প্রত্যেকটি দানবীর জাকাত দেনওয়ালা ভাই বোনদের কাছে আরজ রাখবো, আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী আপনাদের এলাকার প্রত্যেকটি কওমি মাদ্রাসার গরিব ফান্ডের মধ্যে, এতিম ফান্ডের মধ্যে এই জাকাতের টাকাগুলি দেওয়ার চেষ্টা ফিকির করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।